ঈদের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়ে আপনাদের ভাইয়া আনন্দঘন মুহূর্তে কেন মাথায় হাত দিল বলেন তো সবাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, অনেক ভালো আছি। কারণ গ্রামের বাড়িতে গিয়ে আমি এত সুন্দর মুহূর্ত উপভোগ করছি, আমার কাছে তো অনেক ভালো লাগছে। কেন জানেন? কারণ আমার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে এখানে, সেজন্যই আপনাদের ভাইয়ার মাথায় হাত। সে তো দেশে গিয়ে আমাকে হারিয়ে ফেলবে, সেই চিন্তায় সে অস্থির। আমি কিন্তু দারুণ সময় উপভোগ করছি। তবে এই মুহূর্তগুলো একদম স্মরণীয় করে রাখার জন্য আপনাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম। এখানে অনেকেই আছে, কেউ ছিল আমার ভাসুরের মেয়ে, কেউ ছিল আমার নাতনি, কেউ ছিল নাতি, কেউ ছিল নাতিন জামাই, কেউ ছিল বয়ফ্রেন্ড নাতনি, মানে সব মিলেমিশে একদম সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছি। এটা হলো আমার ভাসুরের মেয়ে, এটা নাতনির সাথে আমার বয়ফ্রেন্ড। যে সুন্নতে খাতনা অনুষ্ঠানে গিয়েছি সেটাও আমার বয়ফ্রেন্ড, মানে আমার নাতনি হয়। যাই হোক, আমি খুব মজার মানুষ, মজা করতে ভালোবাসি। আমার শ্বশুরবাড়িটাকে কখনো আমার শ্বশুরবাড়ি মনে হয়নি, মনে হয় যেন ওখানে আমার বাবার বাড়ির মতোই আমি সবসময় চলাফেরা করতে পেরেছি। আমার ভাসুররা আমাকে আসলে বোনের মতো কিংবা নাতনির মতো আদর স্নেহ ভালোবাসা দিয়ে সবসময় ভরিয়ে রাখে। আমার বড় বাসুররা হলো আমার বাবার বয়সী, সেজন্য আমি তাদের ছেলে মেয়ের বয়সী বলে আমাকে তারা কখনো বউ বলে ট্রিট করে না। সবসময় অনেক আদর যত্নে আমাকে আসলে সবাই অনেক সম্মানের সহিত আগলে রেখেছে। সেজন্য সেখানে গেলে আসলে আমি অনেক আনন্দের সময় কাটে। এই যে এটা হলো আমার নতুন নাতিন জামাই, এটা হলো নাতিন, এটা হলো ভাসুরের ছেলের নাতিন মেয়ে, আর নাতিন জামাই নতুন, ওদের বিয়ে হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে, ওদের প্রোগ্রামও বাকি রয়েছে। ইনশাল্লাহ সামনে ওদের প্রোগ্রাম আছে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখন খাবার খেতে বসছি, সবাই খুব মজার একটা মুহূর্ত, সবাই মিলেমিশে বসে আনন্দ গল্প খাওয়া দাওয়া খুব সুন্দর সময় উপভোগ করছি। যদিও গ্রামের পরিবেশটা এমনিতেই আনন্দঘন পরিবেশ, তার উপরে যদি কোনো অনুষ্ঠান থাকে, পারিবারিক অনুষ্ঠান, সেটার আনন্দ তো দ্বিগুণ হয়ে যায়। সবাই মিলে খাচ্ছি। খাবারের মেনুতে ছিল মাছের ভর্তা, চিকেন রোস্ট, গরুর মাংস, খাসির মাংস ছিল, একদম নিজেদের হাতে তৈরি দই, কোল্ড ড্রিঙ্কস সব মিলিয়ে আসলে খুব মজা করে খাবারটা খেয়েছি। খাবার খেয়ে আবার চলে আসছি সবাই একটু ফটো সেশন করতে, কারণ এই মোমেন্টগুলো আসলে অনেক মেমোরেবল, এগুলো একসময় স্মৃতি হয়ে থাকবে। এটাই হলো আমার বড় বাসুরের বড় ছেলে, বড় ছেলের বউ, এরা সবাই আমার ছেলের বউ। এই হলো আমার বয়ফ্রেন্ড, তার সাথে আমাকে কেমন মানিয়েছে সবাই বলবেন যে কেমন লাগছে। খুবই লক্ষ্মী, একদম কিউট আমার বয়ফ্রেন্ডটা, খুবই ভালো একদম। ওকে আসলে আদর করতে ইচ্ছে করবে, লক্ষ্মী একটা ছেলে, কি সুন্দর করে বসে আছে, সবার সাথে ছবি তুলছে, সবার সাথে খুব আনন্দ করছে। মাঝে মাঝে আমি একটু মজা করি, দুষ্টমি করে কথা বলি, সে মাশাল্লাহ অনেক ট্যালেন্ট, দুষ্টমি করে কথা বললো সে বুঝে। যাই হোক, দেখছেন পরিবারের সবাই। আর গ্রামের অনুষ্ঠানগুলো সব ভালো লাগে কেন জানেন? গ্রামের সবাই আসে, সবার সাথে সবাই দেখা করে, অনেক আন্তরিকতা। আর আমার শ্বশুরবাড়ির মানুষগুলো সত্যি অমায়িক, সবাই অনেক আন্তরিকতা। আর দীর্ঘ 4 বছর পরে আমি শ্বশুরবাড়িতে গিয়েছি, সেজন্য সবাই আসছে, দেখছে, কথা বলছে।